তো প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27শে আগস্ট মঙ্গলবার। আজও রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ক্রমশ আস্তে আস্তে সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এবং এই বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমেছে কলকাতার বিভিন্ন অঞ্চলে, এবং কলকাতা সহ দক্ষিণ পশ্চিমে যে জেলাগুলো আছে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। নদীর জল কিন্তু এখন অনেকটা বিপদসীমার উপরে। তো সুপ্রিয় বন্ধুরা, আসছে আসনা ঘূর্ণিঝড়। আমাদের ভারতবর্ষে দুটো এখন লঘুচাপ রয়েছে বা দুটো নিম্নচাপ রয়েছে। এই দুটো নিম্নচাপের প্রভাবে ভারতবর্ষের একাধিক রাজ্যে ভাসতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, এই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে শুরু হয়েছিল, যেটা আমরা আহমেদাবাদ বা গুজরাটে দেখতে পাচ্ছি। এই নিম্নচাপ শুরু হয়েছিল ঠিক বঙ্গোপসাগরের উত্তর বিভাগে, কিন্তু এই নিম্নচাপ আস্তে আস্তে বাংলাদেশের উপর দিকে গিয়ে সেটা কিন্তু উত্তরপ্রদেশ হয়ে গোয়ালিয়রে এখন যোধপুর কারাচির কাছাকাছি, মানে পাকিস্তান গুজরাটের বর্ডারের কাছাকাছি গিয়ে এখন কিন্তু একই জায়গায় কন্টিনিউভাবে ঘুরছে। এই একই জায়গায় কন্টিনিউভাবে ঘোরার প্রভাবে গুজরাট, আহমেদাবাদ এবং পাকিস্তানের কিছুটা অংশে বন্যা কবলিত হতে পারে। দোয়ারকা থেকে শুরু করে জামনগর এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হবে। আগামী 48 ঘন্টায় লাল সতর্কবার্তা থাকছে। এই নিম্নচাপ ক্রমশ কিন্তু আরও শক্তিশালী হবে। আর এদিকে আস্থা ঘূর্ণিঝড়, যেটা বলছি, এই আস্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই আস্থা ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে পারে, কবে থেকে আসবে, কবে থেকে কিন্তু এই শক্তিশালী হওয়ার আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে, এবং কোথায় ল্যান্ডফল করবে, এর হাওয়ার যে গতিবেগ বা ঝাপটা, বায়ুর যে ঝাপটা, সে কত বেগে হতে পারে, সব কিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বলে রাখি বন্ধুরা, এখন আমাদের ভারতবর্ষের কাছাকাছি দুটো নিম্নচাপ রয়েছে, সেটা কিন্তু আহমেদাবাদ এবং কারাচির কাছাকাছি এতে গভীর নিম্নচাপ হয়েছে। আর এই নিম্নচাপ কিন্তু প্রবল শক্তি আবারও অর্জন করে, এখান থেকে আবারও শক্তি অর্জন করে ঠিক একই জায়গায় অবস্থান করবে। বলে রাখছি, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু সমস্ত জেলা কিন্তু ভাসাতে ভাসাতে কিন্তু এখন গেছে গুজরাটে। এই গুজরাটে গিয়েও কিন্তু সেখানেও ভাসাচ্ছে। আপনারা নিউজ চ্যানেলে হয়তো শুনতে পাচ্ছেন, সেখানে কিন্তু প্রবল বৃষ্টি হবে। আগামী 48 ঘন্টায় তো প্রবল বৃষ্টি থাকবে, আগামী 2-3 ঘন্টায় কিন্তু প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে দেখে নেব কোথায় কী পরিস্থিতি রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা চলে আসলাম স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, বেয়ালদা, আর এদিকে হচ্ছে উলুবেড়িয়া, কলকাতা, তারপরে চন্দননগর, আর এদিকে সাতক্ষীরা, খড়দা, আরামবাগ, নিউটাউন, কলকাতা, সমস্ততে মেঘলা আকাশ, মানে গোটা দক্ষিণবঙ্গতে মেঘলা আকাশ রয়েছে। আপনাদের আবহাওয়ার জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা একটু এই নেটারি সিস্টেমে যাই, তো বৃষ্টিপাতটা কোথায় হচ্ছে আমরা দেখে নিতে পারছি। বৃষ্টিপাতটা দেখুন, মিজিরপুর, দক্ষিণ বারাসাত, চাঁদকালি, বারুইপুর, পিলই, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তারপরে এদিকে মথুরাপুর, মহিষাদল, তারপরে ময়না, তমলুক, বাঁশকুড়া, কোলাঘাট, বকনান, বজবজ, মহেশতলা, কলকাতার নিউটাউন কিছু অংশ, এদিকে চন্দননগর, হলদিয়া ডিস্ট্রিক্টের সিঙ্গুর, এদিকে শ্রীরামপুর, তারপর হচ্ছে তারকেশ্বর, খানাকুল, দাসপুর, এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমতা আর বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোথাও। এদিকে বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, যশোর বৃষ্টিপাত হচ্ছে। এদিকে কিছু কিছু অংশ বৃষ্টিপাত হচ্ছে। মূলত বৃষ্টিপাতটা এখন দক্ষিণবঙ্গেতে হচ্ছে। আজকে এদিকে বাঁকুড়া, দুর্গাপুরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত কিন্তু সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং হচ্ছে। আর এই বৃষ্টিপাত মূলত কবে আরও কমতে শুরু করবে সেটা আমরা দেখব। আজকে মূলত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, এবং মালদাতে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে মধ্যে মালদা, মুর্শিদাবাদ ভারী এবং মাঝারি বৃষ্টি থাকবে। আর যেটা আপনাদেরকে বলছি, দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন, এই যে নিম্নচাপ ঠিক বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে ঠিক এইভাবে গিয়ে এখানে কিন্তু বিরাজ করছে। দেখুন কতটা ডিস্টেন্স নিয়ে আবারও কিন্তু শক্তিশালী হয়ে এখানে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। দেখুন এই আমরেলি থেকে শুরু করে রাজকোট, এই অঞ্চলে কিন্তু বন্যা সিচুয়েশন আরও খারাপ হবে। আর এই যে শক্তিশালী ঘূর্ণবর্ত বা যে লঘুচাপ, সেটার জন্য কিন্তু দেখুন কতটা বৃষ্টিপাত হচ্ছে এইসব অঞ্চলে। কিন্তু এরকম বৃষ্টিপাত হয় না মূলত।
এতটা বৃষ্টিপাত হয় না, কিন্তু এই যে পরিবর্তন দেখুন, এখানে যে উইন্ড গাছটা আমি যে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই। দেখুন এই যে নিম্নচাপ সেটা কতটা শক্তিশালী আরও হয়েছে, বাংলাদেশে যতটুকু ছিল তার থেকে কিন্তু আরও শক্তিশালী হয়ে গেছে এই নিম্নচাপ। আহমেদাবাদ থেকে শুরু করে দেখুন এই নিম্নচাপ ঠিক একই জায়গায় বিরাজ করবে। এই জায়গাটায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা চোখ ঘূর্ণবর্তে 27 তারিখ আজকে। দেখুন আস্তে আস্তে 28 তারিখেও কিন্তু একই জায়গায় অবস্থান, এটা 3-4 দিন ধরে একই জায়গায় রয়েছে, যে একটু এদিক ওদিক কিন্তু হিলছে না। 29 তারিখেও একই জায়গায় অবস্থান, দেখুন 30 তারিখেও কিন্তু একই জায়গায় অবস্থান, 31 তারিখে এই সমুদ্রে প্রবেশ করবে। তাহলে কিন্তু কন্টিনিউ সে 10 দিন একই জায়গায় থাকছে, কারণ আগের 5 দিন ছিল আর এখনকার 5 দিন, তাহলে 10 দিন। 10 দিনে কিন্তু সে আবার শক্তি অর্জন করে এখানে কিন্তু আরেকটা সে করে সেটা কিন্তু চলে যাবে মুস্কা থেকে ওমানে। ওমানে গিয়ে ল্যান্ডফল করবে। ওমানে কিন্তু দেখুন ওমানে গিয়ে নিম্নচাপটা ল্যান্ডফল করলো, অনেকটাই মানে গতিটা কমিয়ে ল্যান্ডফল করলো। আর এদিকে নিম্নচাপ যেটা তৈরি হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আজকে 28 তারিখ, এই ঘূর্ণিঝড় তৈরি হবে ঠিক 29 তারিখ নাগাদ। 28 তারিখেই মোটামুটি তার রূপ নেওয়া শুরু করবে। 29 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আসনা, এই আসনা কিন্তু নিজেকে শক্তিশালী করতে শুরু করবে। ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রথমে থাকবে, তারপরে 30 তারিখ নাগাদ আরও একটু শক্তিশালী হবে, প্রায় 100 কিলোমিটার ঘন্টায় থাকবে। তারপরে আস্তে আস্তে কিন্তু 31 তারিখ নাগাদ সে ল্যান্ডফল করবে দেখাচ্ছে বিশাখাপত্তনমে। এটা একটা ফিউচার আপডেট, অবশ্যই আমরা 29 তারিখের পর থেকে আপডেটটা ভালো বুঝতে পারবো। তো ঘূর্ণিঝড় বন্ধুরা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল রয়েছে, এমনও বলছি না যে হবেই, কিন্তু 50-50 চান্স আমরা ধরেই রাখতে পারি, কারণ একদম কিন্তু ঘূর্ণিঝড়ের রূপেই কিন্তু সে আসছে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপেও কিন্তু প্রবল বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এখন ল্যান্ডফল যেটা আছে সম্ভাবনা, দেখুন এটা হচ্ছে তার চোখ, এই ল্যান্ডফল করবে ঠিক এই জায়গাটায় ভুবনেশ্বর, আমরা যেটা এখনকার আপডেটে দেখতে পাচ্ছি, কিন্তু এই ল্যান্ডফল দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন একটা পরিষ্কার কথা আপনাদেরকে বোঝায়। দেখুন ঘূর্ণিঝড় কী হয়, মূলত নিজের বিপরীত অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাওয়ার সময়, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার সময় কী হয়, নিজের শক্তি অর্জন করে। আর এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরে, তখন সমুদ্রের যে জলীয় বাষ্প এবং সমুদ্রের যে তাপমাত্রা সেটার উপরে ডিপেন্ডেন্ট এবং নির্ভর করে ঘূর্ণিঝড়ের শক্তি কতটা হবে। আর এই সময় যেহেতু ঘূর্ণিঝড় হয় না, সমুদ্রের জলের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কম থাকে, সেই জন্য কিন্তু ঘূর্ণিঝড় 50-50 চান্সই বলছি, কারণ ঘূর্ণিঝড় এই সময় হয় না। তো আমি কেন বলছি, কারণ এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু প্রবলই রয়েছে, কারণ ঘূর্ণিঝড়ের আকার যে মুখ চোখ সব কিন্তু একই অবস্থায় রয়েছে, কিন্তু এর যে শক্তি সে কিন্তু ক্ষয় করছিল। 30 তারিখের মধ্যেই শক্তি অর্জন করে আবার 31 তারিখে সে শক্তি ক্ষয় করছে, সেটার জন্যই বলছি 50-50 চান্স আছে বন্ধুরা, অত আগের থেকে ভয় পাবেন না। অবশ্যই আপডেটে নজর রাখবেন প্রতিনিয়ত, সঠিক আপডেট আমরা এই চ্যানেলে প্রধানত দিয়ে থাকি, অন্যান্য চ্যানেলের থেকে এখানে সঠিক আপডেট পাবেন। তো বৃষ্টিপাত আমরা দেখলাম দক্ষিণবঙ্গ জুড়ে এখনও বৃষ্টিপাত হচ্ছে, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তের বৃষ্টিপাত কতদিন চলবে আমরা সেটা আগে দেখব। চলুন, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাবে যেটা আমরা বলছি বা আস্তা ঘূর্ণিঝড়ে বলুন, এটার প্রভাবে কিন্তু উড়িষ্যা ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট জারি হবে। আর এদিকে নাসিক মুম্বাইয়ের কাছে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে। আর আমি কোথায় কোথায় রেড অ্যালার্ট জারি হয়েছে সেটা গুজরাট অঞ্চলেই হবে, আপনাদেরকে আগের থেকে বলে দিচ্ছি। দেখুন ওয়েদার ওয়ার্নিং দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা, দেখুন হ্যাঁ এই অঞ্চলগুলোতে দেখুন কমলা এবং লাল সতর্কবার্তা জারি হয়েছে, অবশ্যই ভেরি টু হেভি রেনফল। আর এদিকে দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা, অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মালদা থেকে আর এদিকে মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে আজকে বিক্ষিপ্তভাবে। মুর্শিদাবাদ অঞ্চলে আজ বিকালের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দুপুরের পর থেকে আর একটু গভীর হবে মেঘ, তখন বৃষ্টিপাতটা আপনারা পাবেন। আর বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গে বাড়বে কবে, উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না বন্ধুরা। উত্তরবঙ্গে বৃষ্টি হবে কবে সেটা আমরা একবার দেখব। 28 তারিখ, 29 তারিখ, 29 তারিখে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তাছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আছে। হ্যাঁ 29 এবং 30 তারিখ, 29-30 তারিখে উত্তরবঙ্গে আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পাবো। 31 তারিখে কেমন ওয়েদার পাবেন, 31 তারিখ
31 তারিখের আবহাওয়া কেমন থাকবে একটু দেখে নিন। 31 তারিখ বন্ধুরা মূলত আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে আকাশ, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর পরিষ্কার হবে মূলত 30 তারিখের পর থেকে। আর এই যে নিম্নচাপ যেটা বললাম আস্তা ঘূর্ণিঝড়, আস্তা ঘূর্ণিঝড় বৃষ্টিটা সেটা নাগপুর আর চন্দ্রপুর এই অঞ্চলগুলোতে হবে। বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি চলবে, যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অঞ্চলটাতে হবে। আর 2 তারিখে বৃষ্টিপাতটা কেমন হবে দেখি, মানে পরের মাসে যেটা আমরা যাচ্ছি সেপ্টেম্বরও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আছে। বৃষ্টি যে একবারে চলে যাচ্ছে সেরকম না, কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কমে গেছে। আর সেটা কমারই কথা, সেপ্টেম্বর মাস পড়ে যাচ্ছে যেহেতু পুজোর মাস চলে আসছে। আর পুজোর মাসে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটা খবর বললাম আপনাদেরকে। কারণ যেহেতু প্রচুর নিম্নচাপ এখন আসছে, আর নিম্নচাপ কিন্তু ক্রমাগত আসতেই থাকবে এরকম। 29-30 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি থাকবে। আর 29 তারিখে যে বললাম 29 তারিখে বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, এদিকে বাংলাদেশের গোড়াঘাট, মধুপুর, বগুড়া, শেষাবাড়ি, রংপুর, এদিকে মালদা, আজিমগঞ্জ, ডোমকর, করিমপুর, মেহেরপুর। হেভি থান্ডারস্টর্ম সঙ্গে ভারী বজ্রবিদ্যুৎ সঙ্গে প্রবল বৃষ্টি হবে 29-30 তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের, মানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। মালদার সঙ্গে মুর্শিদাবাদে বৃষ্টিটা হবে 29-30 তারিখে সব থেকে বেশি। তারপরে 30-31 তারিখে সেরকম কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। তো এটাই আপডেট থাকছে। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যেটা বললাম ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা 50-50 রয়েছে। আর এই ঘূর্ণিঝড় কিন্তু একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নিম্নচাপ ক্রমাগত সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। আজকেই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমতে শুরু করবে। আর আজকে বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় কিন্তু ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীর জলগুলো বেড়ে গিয়ে কিন্তু চাষের জমিতে ঢোকার সম্ভাবনা রয়েছে। চাষি ভাইরা সাবধান থাকবেন। আর চাষি ভাইদের জন্য অ্যালার্ট থাকছে 29-30 তারিখের পর থেকে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে উত্তর বঙ্গোপসাগরে, সেটার প্রভাবে কিন্তু প্রবল কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আমাদের ভারতবর্ষে। আর এদিকে যে নিম্নচাপ সেটা ক্রমাগত দেখুন ঠিক ঘূর্ণিঝড়ের মতো রূপ নিয়ে এখানে কিন্তু অবস্থান করছে। ঠিক একই জায়গায় এই নিম্নচাপটা ঠিক অন্য টাইপের নিম্নচাপ, যেখানে যাচ্ছে কি কন্টিনিউভাবে দেখুন এই জায়গাটা কিন্তু সঠিকভাবে চলে আসলো, কোনো বাধা নেই। কিন্তু যখনই এখানে আসছে তখনই কিন্তু পুরোভাবে কিন্তু আটকে রয়েছে। যেরকম বাংলাদেশে এই নিম্নচাপে কিন্তু বাংলাদেশের বন্যা ঘটেছিল, বাংলাদেশ ত্রিপুরাতে, বলে রাখি প্রথমত। আর এই নিম্নচাপে কিন্তু আস্তে আস্তে গিয়ে ঠিক এই জায়গায় বন্যা ঘটাচ্ছে এখন গুজরাটে। তো বন্ধুরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।